আল্লাহ তাআলা বড়ই মহান। তিনি কখনোই বান্দার চাওয়া অপূর্ণ রাখেন না। চাওয়ার মতো চাইলে আল্লাহর কাছে সব কিছুই পাওয়া যায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফারহানা সিম্পল লাইফ চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ভাঙা গড়ার খেলা এই দুনিয়ায়। দেখেন, এক ঘর ভেঙে আর এক ঘর তৈরি করা হচ্ছে। তো আল্লাহর অশেষ রহমতে আমার গ্রেড ভীমের কাজ কমপ্লিট হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আল্লাহর কাছে চাইলে বান্দা কিন্তু তার মনের সব আশায় পূরণ আল্লাহ করে দেয়। চাওয়ার মতোই চাইতে হয়। তো আমার এটা অনেক দিনের একটা শখ, আমার একটা বাড়ি। তো আল্লাহ অশেষ রহমতে সেই প্রথম ধাপ বাড়ির যে নিচের যে ধাপ সেটা কমপ্লিট করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখেন, গ্রেড ভীম কাজ হচ্ছে। এটা একটা 5 তলা ভবন। তো ভীমটা অনেক বড়, 5 তলা ভবন হিসেবেই অনেক বড়, কারণ ওরা বলছে যে নিচের কাজটা একটু মজবুত করে করাই ভালো। তো সেই জন্য আমি ওদের কথা মতোই নিচের কাজটা মজবুত করে করতেছি। অনেক হাইট দিয়ে দিছে। তো আগের দিনে ওরা সেটিং করে ফেলছিল, আজকে ঢালাই দিতে আসছে। তো ঢালাইয়ের লোকেরা সব সেটিং করতেছে, কোথায় কি রাখবে। আমার জায়গা অনেক স্বল্পতা, চিকন রাস্তা, এখানে সাইডে কোনো জায়গা নেই, সব বাড়িতে পরিপূর্ণ, কোনো খালি জায়গা নেই যে আমি সেখানে কিছু রাখবো। তো দিনেরটা দিন আসতেছে, কাজ করতেছি। দেখা যায় কেউ বালু আনতেছে, কেউ সিমেন্ট আনতেছে, কেউ আরেকটা পাথরের বালু আছে সেটা আনতেছে, কেউ আনতেছে। আর এইভাবে হচ্ছে আনতেছে আর মিক্স হচ্ছে মেশিনে। তো আমিও মাথায় দাঁড়াইছিলাম, যেহেতু এটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, 3টা রাস্তার মোড়। তো কেউ এইদিকে না আসে, এই জন্য ওখানে দাঁড়াই ইশারা দিচ্ছিলাম, আসলে সব বের করে দিচ্ছিলাম যে এদিকে আইসেন না। তো কমপ্লিট প্রথম ঢালাই দেওয়ার কথা আমারে বললো যে আপনি ঢালাই দেন, আমার কাছ থেকে কিছু বকশিস নেবে। তো এই জন্য প্রথম ঢালাই দিয়ে আমার আব্বুরও বলছিল, আব্বু বললো না, যে আমি দেবো না, তুমি দাও। দিয়ে আমি এই সাইডে চলে আসছি, আর এরা ঢালাই কমপ্লিট করছে। 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো লাগছিল, এর মধ্যে কমপ্লিট হয়েছে ঢালাই দেওয়া। ঢালাইয়ের লোকগুলা বাইরে থেকে না আসা, যে মিস্ত্রিগুলা আমার রেগুলার থাকে এরাই ছিল, থেকে কাজগুলো করছে। আমি প্রথম থেকে বলছি এরা অনেক সুন্দর করে এবং নিজের মতো করে এরা কাজ করে, এই জন্যে। আর দীর্ঘ প্রায় 2 মাস ধরে এদের সাথে আসি, তো একটা নিজের মতো হয়ে গেছে, মনে হয় এদের আমার নিজের লোক, নিজের ভাই ব্রাদার এমন মনে হয়। তো দেখেন কি ঢালাইয়ের মেশিনের মধ্যে কেউ হচ্ছে সিমেন্ট দিচ্ছে, কেউ বালি দিচ্ছে, আবার কেউ পানি দিচ্ছে, দিয়ে সেটা মিক্সড করে নিচে ঢালতেছে। এটা আবার একজন উঠাই দিচ্ছে, বয়ে নিয়ে ঢালতেছে। তো একটা মানে ঢালাইয়ের সময় আসলে যেন একটা রমরমাট একটা বিয়ে বাড়ি মনে হয়, মানুষে ভরপুর থাকে। অন্য সময় অল্প কিছু লোক কাজ করে, কিন্তু ঢালাইয়ের টাইমে অনেক মানুষ কাজ করে। তো আমার এই কাজ করতে গেলে একটু মানুষের একটু ভোগান্তি হয়েছে, যেহেতু আমি মানুষের রাস্তা চলাচল বন্ধ করে দিয়ে আমি কাজটা করছি। তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে, সবার ও সাইড দিয়ে ঘুরে ঘুরে যাইতে হয়েছে। আর যেহেতু সামনে ডিগ্রি কলেজ, সেখানে কলেজের স্টুডেন্টদের একটু প্রবলেম হয়েছিল, এই জন্য যত দ্রুত সম্ভব কাজটা কমপ্লিট করে আমরা রোড ক্লিয়ার করে দিছিলাম। আর একদিক থেকে ঢালাই দিচ্ছে, ভাইব্রেট দিয়ে ওটা করে তারপরে সুন্দর করে ফিনিশিং করে দিচ্ছে। তো আমি বাসায় চলে আসছি, আমাদের তো কমপ্লিট। এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, বাচ্চা কাছে ইফতারি বানাইতে হবে। তো আমার ছেলে আমার সাথে হেল্প করতেছিল, আমি ওকে বললাম তুমি মেয়োনিজটা বানাও, আমি বাদ বাকি কাজগুলো করতেছি। তো আজকে মূলত আপনার হচ্ছে স্যান্ডউইচ করব, আর হচ্ছে যে সাউথ ইন্ডিয়ান নাকি ফুড আছে না আপনার, হচ্ছে পাও ভাজি। তো ওই আমাদের এখানে তো ওইভাবে সে পাওটা পাওয়া যায় না। তো আমি লম্বা একটা ব্রেড পাইছিলাম, বন রুটি। তো সেটা নিয়ে আসছিলাম আর ভাজি করছিলাম। তো মাশাআল্লাহ সবাই মজা করে খেয়েছে এটা। তো আমার ছেলেরা বললাম তুমি করো, মেয়োনিজটা রেডি করো, আমি বাদবাকি করতেছি। তো এই ভাজিটা হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি সবজি দিয়ে 2-3 রকমের সবজি দিয়ে করছি, আর স্যান্ডউইচ করব। এটা হচ্ছে বেসনের মধ্যে চুবাই যে স্যান্ডউইচটা করে, এটা আমার মেয়ের খুব পছন্দের।
তো আমি স্যান্ডউইচ ওই সাইডে ভাজি হচ্ছে, আমি এই সাইডে স্যান্ডউইচ করতেছি। আর ছোলা ছিল ফ্রিজে, তো চিন্তা করলাম ছোলাটা একটু বাগার দিয়ে নেবো। আগের দিন সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। প্রতি বছরই সিদ্ধ করে রাখি অগ্রিম, কিন্তু এবছর না, আমার এই ব্যস্ততার কারণে আমি রোজার সময় কোনো কাজ গোছাইতে পারি নাই। শুধু বাজারটাই করা হয়েছে, তাছাড়া অন্য কোনো কাজ গোছায় রাখতে পারি নাই। এই দিন এত টায়ার্ড লাগতেছিল, আমি সেই ভোর 7টা বাজে উঠে ওখানে গেছিলাম। মনে চাচ্ছিল না কিছু করতে, যেহেতু ছেলেও রোজা মেয়েও রোজা, ওদের কথা চিন্তা করে আমি ইফতারিটা বানাইছিলাম। আমার তো মনে চাচ্ছিল আমি যে শুয়ে থাকি ইফতারি করবো, এমন মন মানসিকতাও ছিল না। খুব টায়ার্ড লাগতেছিল রোদ্রে সারাদিন, আর সকাল থেকে এইভাবে 4টা পর্যন্ত, আমি 3:30 4টার দিকে বাসায় আসছিলাম। তো আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি ভালো লাগলে আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ইফতারিতে বসা আপনাদের সাথে শেয়ার করলাম না। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।